আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল। আজকে আপনাদের জন্য অনেক বড় একটি চমক আছে। একজন নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। তো সকালবেলা উঠেই আজকে নাস্তা কিনে এনেছিলাম। শুক্রবার মানেই আমার ছুটির দিন, নাস্তা বানানো লাগে না। প্রতিদিন নাস্তা ঘরে রুটি আমিই বানাই। এটা হচ্ছে কত প্যারা খাওয়া লাগে সেটা আমিই জানি। রুটি বানাতে আসলে খুবই বিরক্তজনক একটা কাজ। মানে গরমের ভিতরে, গরম না হলে ঠিক আছে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। শুক্রবার আব্বু বাসায় থাকে, সবাই বাসায় থাকে, এই জন্য আমরা কিনে এনেই খাই। শুক্রবার তো আমার ছুটির দিন, আমি খুব খুশি থাকি কারণ রুটি বানাতে হয় না। তো এই যে এতগুলো পরোটা কিনে নিয়ে এসেছিল, তারপর ডাল ভাজি এবং আম্মু কিছু ডিম পোচ করে নিল। এখন আপনাদের সাথে আজকে রাফির একজন অনেক কাছের মানুষ, আমাদের সবারই একজন কাছের মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিচয় করাবো, ভাবছিলাম সে রাজি হবে কি না। পরে দেখি না, সে রাজি হয়েছে। এই যে আমাদের নাস্তা তৈরি হয়ে গেল। তো আপনারা গেস করুন তো সে কে, যাকে আপনারা পরিচয় করিয়ে দিব। এই যে এটা কে জানেন? রাফির পাশে রাফির ওয়ান অ্যান্ড অনলি দুলাভাই। কি টাসকি খেয়ে গেলেন? এই যে রাফির আর একমাত্র বোনের একমাত্র জামাই, মানে ওর একমাত্র দুলাভাই। এরা দুইজন একসাথে থাকলে একদম সাপ আর বেজির মতো করে। তো আপনাদের জন্য এটা একদমই অন্যরকম, আপনারা হয়তো বা জানতেন না। এখন থেকে এনাকেও আপনারা ভিডিওতে পাবেন রাফির সাথে। এই তো তারপরে আম্মু বাজারে চলে গিয়েছিল, তারপরে বাজার করে নিয়ে এসেছে। চিংড়ি মাছ এনেছিল, তারপরে এনেছিল পোয়া মাছ, পুঁই শাক, কলমি পাট শাক এবং পুঁই শাক। এখন যে আবার কিছুদিন একটু ঠান্ডা পড়েছিল, আবার এখন প্রচুর গরম পড়ে গেছে। তো এই জন্য আজকে একদম হালকা পাতলার ভিতরে রান্না করেছে। এই যে মাছগুলো কেটে নিচ্ছে। বাজার দরের এখন যে অবস্থা, এক কথায় বাজারে এখন আগুন। 300-400 টাকার নিচে কোনো মাছই কেনা যাচ্ছে না। না জানি মানুষ এখন কিভাবে বাজার করে খাবে। এই বাজার দরের মূল্য যে কবে কমবে সেটা আল্লাহই ভালো জানে। সব কিছুতে একদম আগুন। বৃষ্টির সিজন, কিছুদিন বৃষ্টি হয়েছে, তখন সবজির দাম বেড়ে গিয়েছিল। দোকানদাররা বলছিল বৃষ্টি হয়েছে তাই বেড়েছে। এখন আবার গরমও হয়েছে, এই জন্য বলছে যে গরমের জন্য বেড়েছে। না জানি মানুষ কি করবে। খেটে খাওয়া মানুষদের অনেক কষ্ট, আর যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের তো আরও কষ্ট। এই তো এগুলো সব কেটে নিচ্ছে মাছগুলো। আম্মু কিন্তু অনেক ফাস্ট মাছ কাটতে পারে। আমি এভাবে পারি না, আমি এখন শিখেছি একটু একটু, কিন্তু এত তাড়াতাড়ি পারি না। স্পিড একটু বাড়িয়ে দিয়েছি কারণ আপনারা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনাদের বোরিং লাগবে। এই এই তো তারপরে রাফি চলে গিয়েছিল নামাজে তার ভাইয়ের সাথে। ও প্রতি শুক্রবারই ওর ভাইয়ের সাথেই নামাজে যায়। এরা খুবই দুষ্টামি করে। নামাজ থেকে এসে তো রাফি একদম খাটে শুয়ে গেছে, যে এত পরিমাণ গরম, একদম ক্লান্ত হয়ে গেছিলো। আর ওর ভাইয়া একটু দূরের একটি মসজিদে যায়, এই জন্য তো আজকে যেতেই চায়নি। এই যে সব চিংড়ি মাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, যেটা ইউটিউবে গিয়ে লাকিস ব্লগ দিয়ে সার্চ দিলেই আমাদের ফেসবুক পেজটা ঠিক সেভাবেই আপনারা পেয়ে যাবেন। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিচ্ছে। তারপরে এই যে এখানে ছিল পোয়া মাছ, এগুলোকে ভালো করে কেটে নিচ্ছে। পোয়া মাছটা কিন্তু একদম ভুনা করলে খেতে খুবই মজা হয়। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোন জেলায় এই মাছটাকে কী নামে ডাকে সেটা অবশ্যই জানাবেন। এই মাছটাকে বলি পোয়া মাছ। আপনাদের জেলায় কী মাছ বলে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো ভালো করে কেটে নিচ্ছি। এই যে পাট শাক নিয়ে এসেছিলো, পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছিল, আর পুঁই শাক নিয়ে এসেছিলো। আজকে শুধু শাকসবজির আইটেমই আর মাছ, কারণ এই গরমে শাকসবজি খাওয়াটা শরীরের পক্ষে অনেক উপকার। আপনারা কিন্তু বেশি বেশি শাকসবজি খাবেন, এবং ঝোল তরকারিটা
বেশি করে খাবেন, কারণ ঝোল তরকারি আপনার শরীরটা ঠান্ডা রাখবে। এবং লাউ, আমাদের ঘরে তো 2 দিন পর পরই আম্মু এখন লাউ আনে, যেহেতু গরম। আর লাউ খেতে কিন্তু মজাও লাগে, আমাদের নবীজির পছন্দের খাবার ছিল লাউ। এই তো এখন এগুলো সবগুলো কেটে নিচ্ছে আম্মু। এই যে ঝড়ের গতিতে সব কিছু কাটাকাটি হয়ে যাচ্ছে। ওদিকে রাফি গোসল করে রেডি হয়ে যাচ্ছিল নামাজে যাওয়ার জন্য। ছেলেরা প্রতি শুক্রবারেই নামাজ পড়তে পারে। আসার পরে রাফি আমাকে বলছিল, তুমি তো যাওনি, এজন্য তুমি বুঝবে না যে কত গরম লাগছে, তোমরা মেয়েরা তো শুধু ঘরেই বসে থাকো। এখন শুনুন রাফি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন? আজকে আমার ভাই আছে আমার সাথে। আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে, একসাথে নামাজ পড়ে এসেছি। তো দেখতেই পেলেন রাফি ওর দুলাভাইকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পেজটি যারা ফলো করেননি এখনই ফলো করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগবে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।